মহির কলম চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে একটা গুরুত্বপূর্ণ আপডেট দেব যে ভোটার কার্ড আমাদের জীবনে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি বা ডকুমেন্টস। তো ভোটার কার্ড আমাদের মোটামুটি যারা প্রাপ্তবয়স্ক হয়েছি সকলেরই আছে। এই ভোটার কার্ডের কখনো দেখা গেছে যে নামটি ভুল আছে, জন্ম তারিখ ভুল আছে, অথবা এটাও হতে পারে যে আপনি এক জায়গায় বসবাস করছিলেন, কোনো কারণবশত সেটা বৈবাহিক সূত্রে হোক অথবা চাকুরি সূত্রে হোক অন্য জায়গায় গিয়ে বসবাস করছেন, তাহলে তার বাসস্থান বা ঠিকানার পরিবর্তন করা দরকার। আবার অনেক আগে হয়তো ভোটার কার্ড করা আছে, সেই যে পুরাতন ছবিটা হয়তো তারপর থেকে 5-10 বছর পর মুখের অবয়ব বা মুখের চেহারাটা অনেকটাই বদলে গেছে। একটা সময় হয়তো আপনি দাড়ি রাখতেন না, এখন দাড়ি রাখছেন। ওভারঅলি ফেসটা আপনার অনেকটা চেঞ্জ হয়েছে। তাহলে এই সংক্রান্ত যাবতীয় সংশোধন যদি বলি, সেই সংশোধন করাটাও কিন্তু দরকার। তো প্রতি বছরই মেনলি নভেম্বর মাস করেই ভোটার কার্ডের সংশোধনী বা ভোটার কার্ডে নতুন করে নাম তোলা, এই সমস্ত কাজগুলি হয়। ভোটার তালিকায় নতুন নাম তোলা ও বাদ দেওয়া, বাসস্থান পরিবর্তন এবং ভোটার কার্ডে নাম সংশোধন, ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের নাম সংযুক্তিকরণ সবই হচ্ছে এখন। 12ই নভেম্বর থেকে শুরু হয়েছে, 12ই ডিসেম্বর পর্যন্ত চলবে ভোটার কার্ডের যাবতীয় কাজ। এর জন্য নির্বাচন কমিশনের তরফ থেকে বিশেষ প্রচার করা হচ্ছে। যারা বুথ লেভেল অফিসার আছেন, বিএলও আছেন, তারা নির্দিষ্ট জায়গায় গিয়ে বসছেন এবং বিশেষ ক্যাম্প করছেন, প্রচার করছেন। আমাদের যাদের ভোটার কার্ডের নামের বানান ভুল থাকতে পারে বা পদবি চেঞ্জ হতে পারে অথবা বয়সটা ভুল থাকতে পারে, কিংবা আগে যে ছবি ছিল সেই ছবিটার পরিবর্তন করার দরকার আছে, অথবা ঠিকানার পরিবর্তন হতে পারে, এই সমস্ত কাজ কিন্তু আমরা এই সময়ে করে নিতে পারি। কেননা পরের বছর অর্থাৎ 2025 সালে আবার নতুন করে কিন্তু ভোটার লিস্ট প্রকাশিত হবে। এর জন্য 8 নম্বর ফর্মটা কিন্তু ব্যবহার করতে হবে। আবার যারা প্রাপ্তবয়স্ক হয়েছে, যে সমস্ত ছোট ছোট তরুণ তরুণীরা, ভাই বোনেরা, তারা নতুন করে ভোটার তালিকায় নাম তোলার জন্য, নতুন ভোটার কার্ড করার জন্য কিন্তু এই সময় বা এই সুযোগটি তারা কাজে লাগাতে পারে। তার জন্য 6 নম্বর ফর্মটি ব্যবহার করতে হবে। আর সংশোধনীর ক্ষেত্রে ব্যবহার করতে হবে 8 নম্বর ফর্ম। এছাড়াও হয়তো অনেকে আছে যারা মারা গেছে, এমন হতে পারে যে স্বামী স্ত্রীর একটা সম্পর্ক ছিল, কোনো কারণে সেই বিয়েটি ডিভোর্স হয়েছে, বিচ্ছেদ হয়ে গেছে। আপনি যদি পুরুষ হয়ে থাকেন বা আপনার স্ত্রী আপনার কাছে থাকে না, কিন্তু তার ভোটার কার্ডে নাম হয়তো আপনার বাড়ির ঠিকানাতেই আছে, সেই ক্ষেত্রে সেই নামটি আপনি বাদ দিতে পারেন যে আমার পরিবারের আর সদস্য নয়, বা আপনার যে স্ত্রীর নামের জায়গায় তার স্বামী হিসাবে আপনার নামটি রয়েছে। এই ক্ষেত্রে যদি কোনো বাদ দেওয়ার প্রয়োজন হয় তাহলেও কিন্তু বাদ দিতে পারেন। আর বিশেষ করে যারা মারা গেছে তাদেরও বাদ দেওয়া দরকার, এবং 7 নম্বর ফর্ম তার জন্য ব্যবহার করবে। যে 6-এর বি একটি ফর্ম, যে ফর্মটিতে আপনি যদি মনে করেন বা এটা প্রয়োজন আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের লিঙ্ক করা, সেটাও কিন্তু করতে পারবেন। ওভারঅলি বলতে গেলে যে এখন নির্বাচন কমিশনের তরফ থেকে ভোটার কার্ডের যাবতীয় কাজ হচ্ছে। আপনারা দেখছেন মহির কলম। সুতরাং আপনি একজন দায়িত্ববান নাগরিক হিসাবে, একজন ভারতীয় হিসাবে, আপনার ভোটার কার্ডে যদি কোনো রকম ভুল থাকে বা কিছু পরিবর্তন করতে চান, সেটা নাম হতে পারে, জন্ম তারিখ হতে পারে, ছবি হতে পারে, অথবা অ্যাড্রেস, বাসস্থান বা ঠিকানার পরিবর্তন করার প্রয়োজন হয়, আপনি করে নেবেন। ওভারঅলি অনলাইনেও কাজটা করা যায় একটা নির্দিষ্ট ওয়েবসাইটে। এছাড়াও আপনি খোঁজ রাখুন আপনার এলাকায় যিনি বুথ লেভেল অফিসার আছেন, বিএলও আছেন, তার সঙ্গে যোগাযোগ করে আপনি ভোটার কার্ডের যাবতীয় কাজ আপনি করে নেন। মহির কলম এই চ্যানেলে এই বিশেষ গুরুত্বপূর্ণ আপডেটটুকু দেয়া হলো। মহির কলম মানে ইনফরমেটিভ ভিডিও। এইরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে হলে মহির কলম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন।